হাসান ভাই বাড়ি আছেন? এই কিডা? আমি বসি। ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো, বেঞ্চিতে বসো। দোয়া কইরো, আর অল্প দিনের মধ্যেই শেয়ার কিনে ফেলবো নে। শেয়ার কিনে ফেলাবেন? এই ব্যবসা মানে ভালো জাতিছে। এটা তুমি কিরম কথা কলা বসির? আমি কি বিয়ের ব্যবসা খুলে বসেছি? বলতে পারো আমি মানুষের বিয়ের পরামর্শ দিয়ে এই জীবিকা অর্জন করতেছি। সে যাই হোক, এখন জরুরি খবর আছিল, তা দিতে আসলাম। কয়া ফেলো। হাজি সাহেব আপনাকে তাগের বাড়ি যাতে কইছে। বুঝেছি, ছেলের বিয়ের নতুন সম্মত হয়েছে। হাতিম ভাই একেবারে ঠিক ধরে ফেলেছেন। আরে বসি, এইটুকু যদি না ধরতে পারি তাহলে কি মানুষে আমার খালি খালি পেমেন্ট দিয়ে ডাকে? কি দিয়ে রাখে বলেন? পেমেন্ট পেমেন্ট মানে ডেকে নিয়ে টাকা দেয়া, ও তুমি বুঝবে না। আমারও তো বুঝে কাম নেই। হাজি সাহেব কয়েছে তাগের বাড়ি যায় আসর নামাজ আদায় করতে। আপনি আবার দেরি করেন না যেন। তুমি যাও, আসল লাগবে না। আমি জোহরে পরেই হাজি সাহেবের বাড়ি যাবো না। আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতেন, আজ আমার একটা সাপ সাপ সত্যি কথা কতি হবি তোর। সাপ এবং সত্যি কথাই বলবো। বলি, মানুষের বাড়ি বাড়ি বিয়া করালে হবে না নিজের সংসার টংসার কিছু দেখবি? কতবার তোকে বলেছি মানুষের ছেলের জন্য মেয়ে দেখা বাদ দিয়ে কাজকর্ম কিছু কর। এটা তুই কিরম কথা বললি? আমি কি কাজ কাম কিছু করি নে? অন্যের জন্য মায়ে দেখে দিই, এটা আমার পেশা। এই করে কি সংসার চলবে? ঘরে বউ আনতে হবি না? আমি কই কি, তুই এই ঘটকালি ব্যবসা বাদ দে। ঘটকালি? আমি ঘটকালি করি? ঘটকালি না তো কি? আমি যে কাম করি এটা ঘটকালি কর না। এই কামটারে ইংরেজিতে কয় ম্যারেজ কনসাল্ট, আর বাংলায় কয় বিবাহ উপদেষ্টা। এর মানে কি? এর মানে আমিও পুরোটা জানি না। কলেজের মাস্টার কলে তুমি হলো ম্যারেজ কনসাল্ট, মানে বিবাহ উপদেষ্টা। কি জানি, আমি তো অত কথা বুঝি না। আচ্ছা মা, তুমি কও দেখি, আমি কি মিয়ার পক্ষের ছেলের পক্ষের বাড়ির খবর নিয়ে দৌড়দৌড়ি করি? করি না। এটা করে ঘটক। আমি শুধু মেয়ে দেখার সময় থাকি, ভালো মন্দ বলে দিই, দোষ গুণ বলে দিই। এর জন্য মানুষ আমার টাকা দেয়। কেন, ডাক্তার কি করে? তোমার ইডে হয়েছে উডে হয়েছে বলে খসখস করে লিখে দিয়ে কসকস করে টেকে নিয়ে নেয় না? আমি এত কিছু বুঝি না। আমি চাই তুই এগুলা বাদ দে। মা, তুই চিন্তা করিস নে, তোর সংসারের চেহারা আমি পাল্টে ফেলবো। হাতে মালির নাম মাত্র গ্রামে গ্রামে ছড়ানো শুরু করেছে।